ভাবি মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা এখন তোমাদের টেস্ট পেপার নিশ্চয়ই হাতে পেয়ে গেছো। সেটা বাজার চলতে যে কোনো টেস্ট পেপার হতে পারে। তো আজকে সেই রকমই একটা টেস্ট পেপারের একটা ভূগোল বিষয়ের পেজে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়ে গেছি এই নতুন উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরই এসবি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে টেস্ট পেপারের একটা পেজ তোমাদেরকে করানোর জন্য এসে গেছি। সেটা হচ্ছে এবিটি এর টেস্ট পেপার, বহুল প্রচলিত একটা টেস্ট পেপার, জনপ্রিয় টেস্ট পেপার। এই টেস্ট পেপারেরই একদম প্রথমেই ভূগোলের যে পেজটা রয়েছে 41, এই পেজের ভূগোলের সমস্ত যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমাদের হয়তো পেজটা তৈরি হয়ে গিয়ে থাকবে, যদি এখনো না তৈরি হয়ে থাকে তাহলে দেখে নাও, আর যদি তৈরি হয়ে গিয়েও থাকে তাহলেও দেখে নাও যে তোমার উত্তরের সঙ্গে মিললো কিনা, কমেন্টে জানিও সেগুলো মিললো কিনা। এখন একেবারেই সময় নষ্ট নয়, চলো, কারণ তোমাদের হাতে সময় যেটুকু রয়েছে সেটাকে পুরো দমে কাজে লাগাতে হবে, তাই অতিরিক্ত কথা একেবারেই নয়। দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি এবং তার উত্তরটা বলে দিচ্ছি। তোমাদের এখানে এমসিকিউ রয়েছে 14টা এমসিকিউ, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। এখানে কোনো এক্সট্রা কিন্তু দেওয়া থাকবে না, 14টার 14টাই করতে হবে। প্রথম হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে বালিয়াড়ি, অর্থাৎ অপশন গ। তারপরে 1-এর 2-এ আছে ইনসেলবার্জ আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলে। যে অপশনগুলো রয়েছে এর মধ্যে অপশন খ অর্থাৎ বার্নহার্ড, এটা হবে ঠিক। 1-এর 3-এ রয়েছে মকরী উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু, এটা হচ্ছে কটা হবে সঠিক, অর্থাৎ উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এরপরে 1-এর 4-এ দেখো 3-এর 4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো, প্রতীক চিহ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মেঘে ঢাকা থাকবে 3-এর 4, মানে 4 ভাগের 3 ভাগ ঢাকা থাকবে, সুতরাং অবশ্যই সঠিক উত্তর হবে ঘ যেটা রয়েছে। এরপরে 1-এর 5-এ চলে যাচ্ছি, ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, মানে খ উত্তর, এটা হবে সঠিক। এরপরে 1-এর 6-এ দেখো একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবধান হলো, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ক, তার মানে 6 ঘন্টা 12 মিনিট আর 11.25 সেকেন্ড, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই হয়ে গেল প্রথম 6টা যে প্রশ্নের কথা বললাম সেটা হয়ে গেল। এরপরে 7-এর 1-এর 7-এ দেখো ফ্লাই অ্যাশ, এটা হবে তাপবিদ থেকে উৎপত্তি হয়েছে। এরপরে 1-এর 8-এ রয়েছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য, এটা হবে জম্মু কাশ্মীর। এরপরে চলে যাচ্ছে 1-এর 9, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম, এটা হবে কোলেরু হ্রদ। এরপরে 1-এর 10-এ চলে যাচ্ছি, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, এটা হবে ফালি চাষ, মানে গ। আবার 1-এর 11-তে দেখো যেটা রয়েছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে, এটা অবশ্যই তুলা, মানে খ। 1-এর 12-তে রয়েছে ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এটা অবশ্যই হবে ভিলাই, অর্থাৎ গ। তাহলে এখানে 12 পর্যন্ত হয়ে গেল। 13 নম্বর প্রশ্ন দেখে নাও যেটা রয়েছে। 13 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য অবশ্যই কেরালা, অর্থাৎ খ। এরপরে একদম শেষ প্রশ্ন এমসিকিউ এর 1-এর 14, সেটা বলছে র্যাডার হলো, র্যাডার কি না অ্যাক্টিভ সেন্সর, মানে খ হচ্ছে সঠিক উত্তর। এই হয়ে গেল তোমাদের এমসিকিউ এর 14টা প্রশ্ন। এরপরে দেখো পরের পেজে, মানে 42 নম্বর পেজ, এখানে বলা হচ্ছে বিভাগ খতে কি নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এখানটা তোমাদের বলে দিই, ইনস্ট্রাকশনে যেহেতু তোমাকে সু এবং অ লিখতে বলা হয়েছে, তোমরাও কিন্তু উত্তরটা করার সময় ঠিক এটারই উল্লেখ করবে, সেখানে রাইট চিহ্ন বা ক্রস চিহ্ন এরকম দেবে না, বা বানান করে ঠিক ভুল এই কথাগুলো লিখবে না, বা সত্য মিথ্যা লিখবে না, যেটা বলা হয়েছে সেটাই করবে। এইবার দেখো যে প্রশ্নগুলো রয়েছে 6টা এখানে তোমাকে করতে হবে, দেওয়া রয়েছে 7টা, কিন্তু আমরা তো এখানে যেহেতু প্র্যাকটিস সেট হিসেবে করছি তাই আমরা সবগুলোরই উত্তর করে নেব। প্রথম বলা হচ্ছে অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, অবশ্যই ঠিক কথা। পরেরটা বলছে লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটাও ঠিক কথা। তারপরে বলা হচ্ছে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, না একেবারে ভুল, এটা হবে আগুলহার স্রোত। এরপরে বলছে স্লাজ হলো এক প্রকার তরল বজ্র, এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা সঠিকই বলা হয়েছে। পরেরটা বলছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, এটাও সঠিক। পরেরটা আছে চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটাও সঠিক। পরেরটা উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে না, এটা কিন্তু ভুল, উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে না, এটা ভুল হলো। তারপরে দেখো 2-এর 2 দাগের যেখানে বলা হচ্ছে কি না উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, এখানেও 6টা করতে বলা হয়েছে এবং সেই 6টার জন্য
তোমাকে 7টা প্রশ্ন দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন বলছে প্লায়া হ্রদ হলো উত্তর আফ্রিকার ড্যাশ নামে পরিচিত। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকার নামে, এটা নামে হবে না, প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত হবে। তো সঠিক উত্তর হবে শর্টস। পরের প্রশ্ন গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত, অবশ্যই এটা হবে হারমাট্টান। পরেরটা চলে যাচ্ছি, উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে, এটা তোমরা করবে দীর্ঘ তরঙ্গ রূপে, বৃহৎ তরঙ্গ রূপে লিখলেও ভুল হবে না। পরেরটা হচ্ছে মরা কোটাল হয় ড্যাশ তিথিতে, অবশ্যই এটা অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয়, এটা সঠিক উত্তর হবে ই বজ্র, এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই করতে পারছো। তারপরে আছে ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, এটা হবে পশ্চিমবঙ্গ। এরপরে উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা, এটা হবে ইসরো সংস্থা, ISRO। এরপরে দেখো 3 এখানে বলা হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, কিন্তু আমরা প্র্যাকটিস করছি বলে সবগুলোরই করব, এখানে কিন্তু তোমাকে এক্সট্রা দেওয়া হবে। তো প্রথম প্রশ্নে রয়েছে কি, বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি, অবশ্যই ওয়ালকট। পরের প্রশ্ন চলে যাচ্ছি উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, এটা তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে, কোথাও পাবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার, আবার কোথাও পাবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। তো এটা মোটামুটি তোমরা করবে 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। এরপরে দেখো 2-3 এখানে বলা হচ্ছে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোন বস্তুর ওপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে, অবশ্যই বলা হয় শিশির। চলে যাচ্ছি পরের প্রশ্নে, একটি কঠিন সংক্রামক বজ্রের উদাহরণ দাও। এটা কিন্তু অনেক কিছু হতে পারে, তোমার গজ কাপড় হতে পারে, ব্যান্ডেজ হতে পারে, তারপর সিরিঞ্জ হতে পারে, এরকম অনেকগুলো কিছুই হতে পারে। এরপরে দেখো হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু ঠিকঠাক বলে মনে হচ্ছে না। রেন ওয়াটার হারভেস্টিং প্রোগ্রাম যদি থাকতো তাহলে অবশ্যই আমরা চোখ বন্ধ করে তামিলনাড়ু করতাম, আর এখানে কিন্তু কৃষি বলেও উল্লেখ করেনি, তো কৃষির ক্ষেত্রে যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু উত্তরটা হবে পাঞ্জাব। তো চলে যাচ্ছি পরের প্রশ্ন, যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে, তাকে বলা হয় খারিফ শস্য। চলে যাচ্ছি পরেরটায়, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে, এটা হবে তাল বলে। পরের প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, না প্লাঙ্কটন। এই যে প্রশ্নগুলো বলছি আর একটাই তোমাদের বাকি রয়েছে বাম ডান স্তম্ভ মেলানো, সেটাও বলে দিচ্ছি। এই যে পেজের সমাধান ভূগোলের বিষয়ে কত যে সমাধানগুলো বিভিন্ন পেজে, সেগুলো কিন্তু পরপর আসতে থাকবে, তাই তোমরা নিয়মিত চ্যানেলে চোখ রাখো সেই উত্তরগুলো পাওয়ার জন্য। আর নতুন করে তোমরা জানাতে পারো কমেন্টে তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন রয়েছে কিনা এই টেস্ট পেপার সম্বন্ধে বা অন্য কোনো বিষয় সম্পর্কে, তাহলে সেটাও কিন্তু তোমাদের কথা অনুযায়ী পরবর্তী উপস্থাপনায় নিয়ে আসার চেষ্টা করব। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। একেবারেই সময় নষ্ট নাও, দেখে নাও পরের প্রশ্নগুলো, অর্থাৎ বাম ডান মেলানো। দেখো এখানে যেটা বলা হচ্ছে বাম দিক ডান দিক মেলানোতে কি দেওয়া আছে, বারখান, এটা অবশ্যই হবে বায়ুর সঞ্চয় কাজ। তারপরে আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, এটা হবে ইয়াস। তারপরে আছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা তো অবশ্যই হবে পুষা। আর সিটি অফ জয়, এটা হবে কলকাতা। তো দেখে নিলে তোমরা পেজ নাম্বার 41 জিওগ্রাফির ABTA টেস্ট পেপার থেকে সঠিক এবং নির্ভুল সমাধান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনায়।